ঈদের ছুটিতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করছেন সব বয়সী মানুষ। আর এই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা রিয়া। রিয়া, আজ ঈদের চতুর্থ দিন, বিনোদন প্রেমীদের ভিড় কেমন দেখছেন চিড়িয়াখানায়? ধন্যবাদ লাইবা। যেমনটা বলছিলেন যে ঈদের চতুর্থ দিন, এই সময়ের মধ্যে কিন্তু আসলে দর্শনার্থীদের ভিড় একটু বেশিই থাকে চিড়িয়াখানায়। যদি আমি আজকের পরিস্থিতি আপনাকে একটু জানাই যে সকাল থেকে কিন্তু চিড়িয়াখানায় দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এছাড়া যেহেতু ঈদের সময়ে কিন্তু আসলে পরিবার পরিজন নিয়ে প্রত্যেকে একটু ঘোরাফেরার সুযোগ পেয়ে থাকে, সেই সুযোগটি কাজে লাগিয়ে কিন্তু তারা বিনোদন কেন্দ্রতে ভিড় জমায়। যেহেতু ঢাকার মধ্যে এখন বিনোদন কেন্দ্রে খুব একটা নেই বললেই চলে, সেই সুবাদে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বেশিরভাগ মানুষ কিন্তু চিড়িয়াখানায় এসে এবং সকাল থেকে কিন্তু তারই দৃশ্য আমরা দেখছি যে বলা যায় যে চিড়িয়াখানায় এক কথা দর্শকদের ঢল নেমেছে। এছাড়া যদি বলি যে শুধুমাত্র যে শিশু কিংবা মধ্যবয়স্ক এরকম কিন্তু নয়, শিশু থেকে বয়স্ক সব বয়সী মানুষই কিন্তু আমরা দেখছি চিড়িয়াখানায়। এখন যদি আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলি, একটু জানাবেন যে চিড়িয়াখানায় ঈদের সময় আসলে কেমন লাগছে, পরিবার নিয়ে এসেছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24-কে। অনেক ভালো লাগতেছে, যদিও আবহাওয়া প্রতিকূল, গরমের মধ্যে আসছি, তাও খুব ভালো লাগতেছে। বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা খুব এনজয় করতেছে। যেমনটা বলছিলেন যে আসলে অনেকেই আছেন যারা হচ্ছে ছোটবেলায় এসেছেন, তারা কিন্তু এখন তাদের ছোট শিশু সন্তান নিয়ে আসছেন। শুধুমাত্র এমন না যে কেউ শুধুমাত্র পরিবার নিয়ে আসছেন, অনেকে আছেন যারা বন্ধু বান্ধব নিয়ে আসছেন এবং ঘুরে ফিরে দেখছেন। চিড়িয়াখানায় আসলে বর্তমানে খুব ব্যবস্থাপনার সুবিধা থাকে, কিন্তু তারা আসলে এখানে আসেন এবং ভিড় করেন। এছাড়া শিশুদের মনন বিকাশের জন্য, পশু পাখিদের সাথে পরিচয় করানোর জন্য কিন্তু অনেক অভিভাবকরা মনে করে থাকেন যে এই চিড়িয়াখানা তাদের জন্য সব থেকে ভালো উপায়। এখন আমরা যে খাঁচাটির সামনে আছি, এটি কিন্তু হরিণের একটি খাঁচা এবং এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা অভিভাবক কিন্তু তাদের সন্তানদেরকে দেখাচ্ছেন এবং বারবারই কিন্তু তারা এটা বলে থাকেন যে আসলে শিশুর মনন বিকাশের জন্যই কিন্তু তাদের এইসব বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করা হয়, যেখানে শিশুরা তারা পাঠ্যপুস্তকে যেসব প্রাণীদের কথা বলে থাকেন সেগুলো কিন্তু তারা আসলে দেখতে পারেন। সবকিছু মিলিয়ে কিন্তু বলা যায় যে চিড়িয়াখানা আসলে শুধুমাত্র শিশুদের নয়, বয়স্কদের জন্য কিন্তু বিনোদনের অন্যতম একটি কেন্দ্র। তো এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।